হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বছরের শুরু থেকেই বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় বাজেটের দিকে চোখ থাকে দেশের সমস্ত সাধারণ মানুষের। চলতি বছরের বাজেট নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল। তবে চলতি বছর ছিল লোকসভা নির্বাচন, যার জন্য রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। নির্বাচনের ফল বেরোনোর পর তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাসনভার তিনি তুলে নিয়েছেন নিজ কাঁধে। লোকসভা নির্বাচনের মাসখানেক বাদেই বাজেটের দিনক্ষণ ঘোষণা হলো। বিগত মঙ্গলবার ছিল কেন্দ্রীয় বাজেট। এই বাজেটের পর কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো, সেটাই মধ্যবিত্তের প্রধান বিবেচনার বিষয়। আসুন এক নজরে জেনে নেওয়া যাক বাজেটে কোন কোন জিনিসগুলো বিশেষ করে সস্তা হলো। জেনে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বাজেট 2024-25। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত মঙ্গলবার লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় বাজেট 2024-25। চলতি বছরের বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের পর কমেছে বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক, যার ফলে আমদানি শুল্ক কম হওয়ায় পণ্যগুলি সস্তা হতে চলেছে। অর্থাৎ দাম কমতে চলেছে এই সকল পণ্যের। আবার একই সঙ্গে বাড়তে চলেছে বেশ কিছু জিনিসের দামও। চলতি বছরের বাজেট সাধারণ মানুষের জন্য ঠিক কতটা ফলদায়ী হলো, এর দ্বারা সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারেন, আজকের ভিডিওতে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করব। তো গত মঙ্গলবার অর্থমন্ত্রী সীতারামন তার বাজেট বক্তৃতায় সকলের একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। এই বক্তৃতায় স্পষ্ট যে দেশের সাধারণ নাগরিকদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের দাম আরও বেশি সংরক্ষণ করতে সহায়তা করবে। কোন কোন দ্রব্যে আমদানি শুল্ক কমানো হলো তার একটি তালিকা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমদানি শুল্ক কৃষিকাজে বাড়ানো হলো এটাও জানানো হবে। তো বাজেটের পর সস্তা হলো কোন কোন জিনিস। 2024 সালের বাজেট বলছে সরকার আমদানি শুল্ক কমিয়ে নিল বলে এক ধাক্কায় দাম কমলো সোনার উপর মতো মূল্যবান ধাতুর। দাম কমলো মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি ও চামড়াজাত দ্রব্যের। একই সঙ্গে দাম কমেছে সৌর বিদ্যুতেরও। শুল্কের ক্ষেত্রে কেন্দ্র সরকার ছাড় দিচ্ছে ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও। এক লাফে 4% শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি কোনো ধরনের দ্রব্য সামগ্রীর। আবার একই সাথে 2024 সালের বাজেটের পর আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 1 লাফে 50,000 থেকে 75,000 টাকা। হিসেব বলছে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো এবং প্লাটিনাম বাজেটের পর সস্তা হবে। সরকার স্বর্ণ ও রৌপ্যের উপর শুল্ক কমিয়ে এনেছে। নতুন নিয়মে শুল্ক ধার্য করা হয়েছে 6%। ফলে ধরে নেওয়া যায় আরও সস্তা হবে মূল্যবান ধাতুগুলি। সোনা ও রূপোর মতো প্লাটিনামের উপর থেকেও কমানো হয়েছে শুল্ক। ধাতু প্লাটিনামের শুল্ক 6.4% নামিয়ে আনার কথাও জানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে সোনা, রূপো ও প্লাটিনামের মতো কমবে বলে ধরে নেওয়া যায় মূল্যবান ধাতুগুলির মূল্য। এর পাশাপাশি মোবাইল ফোন চার্জার, সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারি এবং ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধ সস্তা হচ্ছে। শুল্কে পরিবর্তন আসছে এক্স-রে মেশিনে ব্যবহৃত এক্স-রে টিউব, ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মৌলিক কাস্টমেরও। যা খবর পাওয়া যাচ্ছে ঘোষণা বাস্তবায়নের পর এগুলোর দামও কমতে চলেছে। এছাড়াও জানা যাচ্ছে ফোন ও গাড়ির ব্যাটারির দাম কমতে চলেছে। ই কমার্স সংস্থাগুলির জন্য টিডিএস হার কমানো হয়েছে 1% থেকে 0.1%। বলাই যায় তা প্রায় শূন্যে নেমে এসেছে।
এবার জেনে নেওয়া যাক দাম বাড়লো কোন কোন জিনিসের। 2024-25 সালের বাজেটের পর এক লাফে দাম বাড়তে চলেছে অ্যামোনিয়াম নাইট্রেটের। এই পণ্যের উপর কেন্দ্রীয় সরকার শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করার সিদ্ধান্ত নিয়েছে। বাজেটে সেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পাশাপাশি কিছু নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্কও বৃদ্ধি করা হয়েছে। এই সকল পণ্যের শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর্থিক বিশেষজ্ঞরা বলেছেন, নির্মলা সীতারামনের বাজেট মধ্যবিত্তের মুখে হাসি ফোটাবে। বহুদিন মূল্যবৃদ্ধির যন্ত্রণায় ভুক্তভোগী সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমলে কিছুটা স্বস্তি ফিরে পাবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের উপর দাম বাড়লো। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।